ভারী বৃষ্টিতে কাঁসাই নদীতে জলোচ্ছ্বাস, ময়নার প্রজাবাজারে ভাঙলো বাঁশের সাঁকো এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ময়না পাঁশকুড়ার সাঁকো এবং সেই সাঁকো ভেঙে কিন্তু বিপত্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাঁশের সাঁকো কিন্তু ভেঙে গিয়েছে এবং জলের তোড়ে ভেসে যাচ্ছে সেই সাঁকো। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ময়না পাঁশকুড়ার এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জলের তোড়ে বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাঁশকুড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, জলের তোড়ে ভেঙে যাচ্ছে এবং ভেসে যাচ্ছে বাঁশের সাঁকো। ভারী বৃষ্টিতে কাঁসাই নদীতে জলোচ্ছ্বাস, ময়নার প্রজাবারে ভাঙলো বাঁশের সাঁকো, যোগাযোগ বিচ্ছিন্ন। ময়না পাঁশকুড়ার সাঁকো ভেঙে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে কারণে দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। ময়না থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, এই মুহূর্তে কি পরিস্থিতি? বাঁশের সাঁকো রীতিমতো জলের তোড়ে একেবারে ভেঙে যাচ্ছে, সেখানকার বাসিন্দারা কি বলছেন? দেখো জুহিতা, গত শনিবার থেকেই যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছিল এবং যার জেরে প্রবল বৃষ্টিতে ভেসেছে গোটা বঙ্গ এবং যার ফলে কিন্তু নদীতে জলস্তর বেড়েছে। কাঁসাই নদীতে কিন্তু জলস্তর প্রচণ্ড বেড়ে যাওয়ার জন্যই কিন্তু পাঁশকুড়া এবং ময়নার সংযোগকারী যে কাঠের সাঁকো রয়েছে সেটি কিন্তু আজ সকাল নাগাদ ভেঙে যায়। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে আশেপাশে অনেকগুলি কাঠের সাঁকো ছিল এবং সেগুলি তুলনামূলক দুর্বল ছিল, যে সাঁকোটি ভেঙে গিয়েছে তার তুলনায়, এবং সেই দুর্বল সাঁকো এবং কচুরিপানা যেগুলি ভেসে আসছিল এবং জলের তোড়ে সেগুলি ভেসে এসেই কিন্তু কাঠের সাঁকোটিতে ধাক্কা মারে এবং কাঠের সাঁকোটি ভেঙে যায়, যার ফলে কিন্তু ময়না পাঁশকুড়া সংযোগকারী একমাত্র কাঠের সাঁকো ভেঙে যাওয়ার জন্য সাধারণ মানুষ কিন্তু প্রবল বিপত্তির মুখেই পড়েন এবং একদম পুজোর মুখেই এই বিপত্তি ঘটেছে। মানুষজন তাকিয়ে আছে কবে প্রশাসন আবার এই সাঁকো ঠিকঠাক করে দেয়, যাতে ময়না এবং পাঁশকুড়ার এই যে সংযোগকারী সাঁকো ঠিক হয় এবং মানুষজন ঠিকঠাক করে যাতায়াত করতে পারেন। জুহিতা, একেবারে পরিস্থিতির দিকে নজর রাখো। ধন্যবাদ জানাবো তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়।